শুধু আমার মা বলে বলছি না, দুনিয়ার সকল মাই যদি তার মেয়ের সংসারে গিয়ে দেখে যে মেয়েকে রান্নাবান্না বাদেও বাজার সদাই হাতে করে নিয়ে বাসায় ফিরতে হয়, তাহলে প্রথম অবস্থাতে কিছুটা অবাকই হবেন। আমার নতুন সংসার যখন গুছিয়েছিলাম তখন একবার আমার মা আমার বাসায় এসেছিল। সেই সময়টাতে আমিও চাকরি করতাম, মানহার বাবাও চাকরি করতো। তো একদিন মা খেয়াল করলো যে আমি বাহির থেকে কিছু বাজার সদাই করে বাসায় ফিরেছি। সেদিন মা আমাকে প্রশ্ন করেছিল, আশা তুই বাজার করতে জানিস? বাজারের দাম দর কি ঠিকঠাক মতো বলতে পারিস? হাতে দেখি মাছ মাংস সবজি সবকিছু কিনে নিয়ে এসেছিস, তুই কি ঠিকঠাক মতো দামাদামি করতে পেরেছিলি? আমার তো মনে হয় তোকে সব দোকানদাররা বোকা বানিয়েছে, তুই ঠিকই জিনিস কিনে ঠকে এসেছিস। জামাই বাবাজিও কেন যে নিজে মাছ মাংস সবজি না কিনে আমার মেয়েটাকে দিয়ে বাজার থেকে কিনে আনাচ্ছে। কথাগুলো শোনার পর আমি একটু হেসে দিয়ে বললাম, মা তোমার মেয়ে কি এখনো আগের মতো আছে? তার উপরে কি সংসারের কোনো দায়িত্ব পড়েনি? দুজনে মিলে সংসার সামলাচ্ছি বলেই হয়তো এখনো আলহামদুলিল্লাহ সুখে আছি। আগের থেকে এখন আরো বেশি পটু হয়ে গিয়েছি। কে বলেছে বাজার করতে জানি না? এই যে আজকেও মায়ের জন্য নিজ হাতে বাজার করে এনেছি। মেয়ের বাবার অপেক্ষায় থাকলে দুপুরে আজকে আর রান্না হতো না। বাজার থেকে টাটকা সবজি মাছ শুটকি মাছ নিয়ে এসেছি, এনে এই চুলায় রান্না বসিয়ে দিয়েছি। বিয়ের আজ কতটা বছর পার করতেছি, বিয়ের আগ পর্যন্ত দোকান থেকে এক হালি ডিমও কিন্তু কিনে আনতে হতো না। স্বাভাবিক মা কিন্তু ঠিকই চিন্তা করে যে আমার মেয়েটা সংসারে এসে এখন এত দায়িত্ব নিতে শিখে গিয়েছে। দায়িত্ব নেওয়াটা আমার এই সংসারে এসে না, নতুন একটা সংসার তৈরি করতে আমাকে শিখতে হচ্ছে। মা কিন্তু আগে এটা বলেও আফসোস করতো, যদি আমার একটা ছেলের বউ থাকতো তাহলে আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতো, সংসারে আর আমার কোনো কষ্ট করতে হতো না। আমি তাই এখন মাকে প্রায় সময়ই বলি, কেন তোমার ছেলের বউ নেই, তাতে কি হয়েছে? তুমি তোমার মেয়ের সংসারে পার্মানেন্টলি চলে আসো। আল্লাহর রহমতে যতদিন এই দুহাত আছে, মানহার বাবার সাথে আছে, ততদিন তোমাকে আমি কোনো কষ্ট করতে দিব না। আগে দেখতাম মা আমার সংসারে যখনই আসতো তার পছন্দের জিনিস বলে কোনো কিছু ছিল না। যদি জিজ্ঞেস করতাম তোমার কোনো জিনিস খেতে ইচ্ছে করছে কিনা, বলো কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা, সে সরাসরি না করতো যে না আমার কোনো জিনিসের প্রয়োজন নেই, কিছুই লাগবে না। মায়ের অনেক বয়স হয়ে গিয়েছে এখন, তাই আমি মায়ের কাছ থেকে প্রায় সময় মায়ের পছন্দের জিনিসগুলো জেনে নেই। সে না বলতে চাইলেও আমি জোর করে শুনে নেই যে কোন জিনিসটা খেতে ইচ্ছে করছে বা কোন জিনিসটা খেতে ভালো লাগে। ছোটবেলা থেকেই দেখে আসতেছি আমার মায়ের চাপা শুটকি ভর্তাটা ভীষণ প্রিয়, তাই আজকে বাজার থেকে চাপা শুটকি নিয়ে এসেছি। তাই ভাবলাম মায়ের জন্য একটু ভর্তা তৈরি করে দেই। গরম পানি দিয়ে চাপা শুটকি পরিষ্কার করে নিয়ে তারপর পেঁয়াজ শুকনো মরিচ কয়েক কোয়া রসুন সরিষার তেলের মধ্যে টেলে এরপর শিলপাটায় বেটে ভর্তা তৈরি করে খেতে কিন্তু আমারও ভীষণ পছন্দ। মায়ের মতো হয়তো এতটা পারফেক্ট বানাতে পারি না, তবে ধীরে ধীরে শিখে নিচ্ছি। আগে হাঁটু গেড়ে মায়ের পাশে বাটি নিয়ে বসে থাকতাম যে কখন ভর্তা বাটা শেষ হবে আর মা সেখানে ভাত মাখাবে। আজকেও আমি ভর্তা বানানোর শেষে পাটায় ভাত মাখিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমার সেই পাটায় মাখানো ভাত খাওয়ার অভ্যাস এখনো রয়েছে। এই অভ্যাসটা আমি কোনোদিনই পরিবর্তন করতে চাই না, কারণ পাটায় মাখানো ভাতের স্বাদ আমার কাছে অতুলনীয়।